আচ্ছা, একটা গান কি আস্ত একটা রাস্তার পরিচয় হয়ে উঠতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও বন্দরনগরী চট্টগ্রামের নালাপাড়ায় আসলে এমন এক অদ্ভুত আর মজার কাণ্ড ঘটেছিল আজ থেকে প্রায় ৬০ বছরের বেশি সময় আগে। সরকারি খাতার নাম হারিয়ে গিয়ে স্রেফ একটি গানের নামে মলাটবন্দী হয়ে আছে এই গলিটি। নাম তার লাড়ালাপ্পা গলি। প্রথম দেখায় এই গলিটিকে দেখলে খুব বেশি কিছু মনে নাও হতে পারে, ৮-১০টা সাধারণ শহরের মতোই একটি চিলতে সরু রাস্তা। কিন্তু চট্টগ্রামের এই গলির নামকরণের পিছনে লুকিয়ে আছে এক চমৎকার ইতিহাস। ৬০-এর দশকে একটি জনপ্রিয় গানের হাত ধরে তৈরি হওয়া এই নাম আজও জড়িয়ে আছে স্থানীয় মানুষের মুখে মুখে। সবসময় বলতে হতো লাড়ালাপ্পা হাজি চাপ্পা, ওই যে জিনিসটা ধরে ধরে বলতে হতো লাড়ালাপ্পা হাজি চাপ্পা বলে হাঁটতো। ওই জন্য গল্লিটা আমার মনে হয়, ওই জন্য ওই গল্লিটার নাম হলো লাড়ালাপ্পার গল্লি। আমার খুব সুন্দর অনুভূতি লাগে এবং সুন্দর লাগে নামটা সুন্দর ওনার। আমার জানা মতো কোনো জায়গায় লাড়ালাপ্পা এরকম গল্লি কোনো নেই না। মানুষের ঠিকানা দেয় লাড়ালাপ্পার গল্লিতে, তখন মানুষ জিজ্ঞাসা করে, আসে জিজ্ঞাসা করে লাড়ালাপ্পার গল্লি কোনটা, তখন আমরা দেখা দিই লাড়ালাপ্পার গল্লি ওইটা। আসলে এই গল্লিটা হলো লাড়ালাপ্পা গল্লি, খুব সুন্দর একটা নাম, আমাদের খুব ভালো লাগে। পরিবেশটা শান্ত এবং সোসাইটিতে অন্যান্য এরিয়া থেকে এটা সবচেয়ে শান্ত পরিবেশ, কোনো উশৃঙ্খলতা কিছু নেই। এগুলিটার নামটা ব্রিটিশ পিরিয়ডে করে আপনার উল্লেখিত, সবাই চিনি জানে, এবং রিক্সার ড্রাইভার থেকে শুরু করে দিনমজুর সবাই চেনা আছে এখানে আছে লাড়ালাপ্পা গল্লি। এটা তো একটা ভালো লাগে, কেউর ভালো লাগে কেউর ভালো লাগে না, সবাই তো একরকম না, সব মানুষ একরকম না। বোধকায় তো এটা হাস্যকর গলি বলো যে এটা লাড়ালাপ্পা গলি। অনেক সময় রিক্সা জিজ্ঞেস করে, এটা দেখাই দেয়, এখানে স্থানীয় দোকানদাররা দেখাই দেয় যে লাড়ালাপ্পা গলি ওইটা। ইটের পর ইট গেঁথে তৈরি হওয়া এই সরু গল্পটা একটু ভিন্ন। সময়টা ১৯৬০-এর দশক। ভারতীয় এক সিনেমার লাড়ালাপ্পা গানটি তখন জনপ্রিয়তার শীর্ষে। ঠিক সেই উন্মাদনার দিনে এলাকার শৌখিন জমিদার পেয়ার বক্স গুনগুন করে এই গান গাইতে গাইতে হেঁটে চলতেন নিজের এই মহল্লায়। জমিদার বাবুকে দেখলেই পাড়ার ছেলেরাও মজার ছলে সুর মিলাতো লাড়ালাপ্পা। এই রসিকতাই কালক্রমে রূপ নিল ইতিহাসের এক স্থায়ী দলিলে। কালের বিবর্তনে ও আধুনিকায়নের ভিড়ে গলিটির আসল বা দাপ্তরিক নাম আজ প্রায় হারিয়েই গেছে। বর্তমান প্রজন্ম কিংবা নবগতদের কাছে এখন ঠিকানার একমাত্র পরিচিতি এই একটি নামই। ওই যে লাড়ালাপ্পা, ওই আমরাও ছোটোবেলায় এই যে লাড়ালাপ্পা, তো আমি লাড়ালাপ্পা জিনিসটা ওইটাই আমার মার থেকে শোনার পরে যে লাড়ালাপ্পাটা আমরাও ছোটোবেলায় মনে হয় যে ওই যে পানির একটা বল নিয়ে রাবার বেঁধে আমরা এভাবে একটা জাম্পিং করাতাম, সেই জিনিসটা তখনও আমরা লাড়ালাপ্পা আমরা নিজেরও মনে হয় এতটুকু তো স্মরণ নেই, তাই আমরা নিজেরও মনে হয় যে লাড়ালাপ্পা বলতাম মনে হয়, অতটুকু জানতাম আর জানি আর কি। না, এই নামে আর কোনো জায়গায় কোনো শব্দ শুনিনি। না তেমন খারাপও না বা আবার ভালো না। তখনকার দিনের তো এক একটা, আসলে আমরা তো অনেক সুন্দর সুন্দর নাম শুনি, অনেক জায়গায় যাই, চিটাং শহরে এখন অনেক নাম আছে যে অদ্ভুত টাইপের, যেগুলি মানে না, মানুষ সেগুলিকে মুছে ফেলে দিয়ে নতুন নামে সংস্করণ করে, তো পুরনো ঐতিহ্যটাকে কেউ ধরে রাখতে চায় না। আজকের দিনে জিপিএস ম্যাপ কিংবা কোনো নথিপত্রে এর আসল নাম খুঁজতে গেলে হয়তো আপনাকে গলদঘর্ম হতে হবে, কারণ এই অঞ্চলের মানুষ তো বটেই, বাইরের কোনো মানুষ কিংবা রিক্সা চালকের কাছেও এই গলির শেষ ঠিকানা ওই একটাই। আমাদের কাছে ভালো লাগে, খারাপ তো না যে আজকে একটা ঐতিহ্যবাহী, এটা বাংলাদেশে এটা সবাই চিনতেছে। এবং এই লাড়ালাপ্পা গলি না বললে এখনও পর্যন্ত হাজি পেয়ার বক্স হাউস বা অন্য কোনো নামে যদি গলিটা বলে কেউ চিনে না। রিক্সাওয়ালাদের নিয়ে সমস্ত ভালো মানুষ, একেবারে শিক্ষিত অশিক্ষিত সমস্ত সবাই এই নালাপাড়া আসলেই উত্তর নালাপাড়া লাড়ালাপ্পা গলি বলতে হবে। ওইটাই কিন্তু ঐতিহ্যবাহী জিনিস হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি এই নামটা হচ্ছে যে আমার নানা, এটা হাজি পেয়ার বক্স হাউস, এটা এই বাড়িটা হাজি পেয়ার বক্স হাউস। উনি যখন ৬০-এর দশকের আগে একটা ইন্ডিয়ান ফিল্ম ছিল একটি লেরকির মধ্যে এই গানটি জনপ্রিয় হয়ে গেছিলো। এই ছবিটা কিন্তু এই লাইন সিনেমাতে কয়েকবার চলছিল, অনেক সপ্তাহ চলছে। এই জনপ্রিয়তার কারণে ওই গানটা, তখন রেকর্ড প্লেয়ার ছিল, কালো যে রেকর্ডগুলো ছিল, রেকর্ডগুলো ওই যে কলের গানের মধ্যে বাজনা হতো। তো আমাদের এখানে একটা হোটেল ছিল, মফজলের হোটেল, ওইখানে চা ভাত ওইখানে বিক্রি করতো। তখন ওইখানে এই গানগুলো বাজালে তখন লোকজন এখানে জমায়েত হতো আর কি। এগুলো ইন্টারেস্ট ফিল করতো, এগুলো কিউরিসিটি মানুষের। তখন একদিন আমার আর নানা, এই যে যখন সাইকো একটু মাথা গরম হলে এই রাস্তা দিয়ে বাইরে যাওয়ার সময় ওই একটা
একটা বল দেখছিলেন লারালাপ্পার মতো বলতো তো লাল বাতে এরকম এরকম করে, যেটা হাতের মধ্যে বাজনা করতো, ওইটা হাতে নিয়ে এই গানটা মুখ বলে বলে গানটা গেয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে যেত। গেলে মফজলের হোটেলের মধ্যে লোকজন যারা দেখতো এই লারালাপ্পা যাচ্ছে, গানটাও কলের গানে চলতেছে, তখন আমার নানাকে এটা বলতো এই লারালাপ্পা যাচ্ছে। তো যাচ্ছে, উনি গান গেয়ে যাইতো, ওই লাইন সিনেমা পর্যন্ত যাইতো, আবার ফিরে চলে আসতো। আইসা যখন এই গলি দিয়ে ঢুকছে, তখন অনেকে ওনার জিজ্ঞেস করে এই যে ওই লোকটা এই গানটা গাইছে, এই লোকটা কে? তো লোকটা এটা হাজি পেয়ার বক্স হাউস। এই হাজি পেয়ার বক্স হাউস থেকে এই গলিটা কিন্তু ওনার নামে এরকম এই লারালাপ্পা নামে পরিচিত হয়ে গেল। মানুষের কিউরিয়াসিটি এটা বলতে বলতে মজা পেত, মজা পেয়ে বলতো যে লারালাপ্পা এই যে যাচ্ছে লারালাপ্পা, এই লারালাপ্পা গলি, তখন থেকে কিন্তু এই বিশেষণটা হয়ে গেল আর কি। তখন এই গলিটার নাম হয়ে গেছে লারালাপ্পা আজকে। জমিদার পেয়ার বক্সের উত্তরসূরিরা আজও ভাবেন স্রেফ এক টুকরো আনন্দ আর গানের সুর যে একটা পুরো গলিকে এভাবে বাঁচিয়ে রাখবে, তা হয়তো খোদ জমিদার সাহেবও ভাবেননি। চট্টগ্রামের বুক চিরে সময়ের সাথে সাথে অনেক বহুতল ভবন উঠেছে, বদলে গেছে চেনা শহরের চেনা অবয়ব, কিন্তু হারিয়ে যায়নি 60-এর দশকের সেই সুর। প্রবীণদের স্মৃতি আর নতুনদের ঠিকানায় আজও সমান জনপ্রিয় এই লারালাপ্পা গলি।